আট প্রতিমন বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। এ নিয়ে আরও জানাতে জেলার স্বরূপকাঠির আটখড় কুরিয়ানা থেকে যুক্ত হচ্ছেন ইমন চৌধুরী। ইমন, হাটে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? দরদাম নিয়ে চাষিরা কি বলছেন? নাফি, এখানকার প্রবীণ স্থানীয়দের মতে এই ভাসমান যে পেয়ারার হাটটি আছে এটির ঐতিহ্য প্রায় 200 বছরের উপরে। এখানকার আমরা দেখতে পেয়েছি যে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3 মাসে কিন্তু এখানকার চাষিরা কিন্তু পেয়ারা নিয়ে আসেন এবং এখানকার বেচা কিনাটা চলে মূলত এই 3 মাসে। এখন চলে যে ওনাদের যে আষাঢ় মাসটা যে গেছে, আষাঢ় মাসে আপনি জানেন যে ব্যাপক আকারে কোটা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন থাকার কারণে কিন্তু তারা খুব একটা লাভ করতে পারেনি। এই শ্রাবণ মাসে আমরা দেখতে পেয়েছি যে এখানে চাষিরা নিয়ে আসছেন ছোট ছোট ডিঙি নৌকায় করে, নৌকা ভর্তি করে এই যে ভাসমান যে হাট, সেখানে কিন্তু বিভিন্ন গ্রাম থেকে তারা পেয়ারা নিয়ে আসছেন। তো এখানে আমরা যেটি দেখেছি যে সকাল থেকে পেয়ারা একদম ছিল, সকাল যতটা বেলা বাড়ছে দাম কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আমরা সকালে দেখেছি যে পাকা যে পেয়ারাটা আছে সেটি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়, আর কাঁচা পেয়ারাটা বিক্রি হয়েছে 500 টাকায়। তবে এখন কিন্তু দাম বেড়েছে। এই এখন আপনি জানেন অলমোস্ট 11:30টার মতো বেজে গেছে। 11:30টা কিন্তু আমরা দাম উঠতে দেখেছি 550 থেকে 600 টাকায় কিন্তু কাঁচা পেয়ারা বিক্রি হচ্ছে এবং 450 থেকে 500 টাকায় কিন্তু পাকা পেয়ারা বিক্রি হচ্ছে। এই পেয়ারা কিন্তু এই বড় বড় ট্রলার এবং ট্রাক ভরে কিন্তু আমরা দেখেছি ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু যাচ্ছে। অর্থাৎ এই বিভিন্ন জেলা থেকে কিন্তু পাইকাররা ভোর থেকে এই ভাসমান পেয়ারার হাটে কিন্তু ভিড় করছেন। ক্রেতাদের সাথে বিক্রেতার সাথে দাম দর কষাকষি করে কিন্তু তারা বিভিন্ন সাইজে পেয়ারা কিনে ক্যারেট ভর্তি করছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানাই রাখি যে এই যে কোটা আন্দোলন চলাকালীন প্রায় 1 মাস কিন্তু তাদের বেচা কিনা বন্ধ হয়ে গেছিল। এই অঞ্চলে মানুষের একটা দাবি ছিল যে এখানে যদি একটি কোল্ড স্টোরেজ ব্যবস্থা করা যেত তাহলে কিন্তু স্টোরে রেখে এই পেয়ারাটা কিন্তু হিমাগারে রেখে সংরক্ষণ করা যেত, যার ফলে কিন্তু সংরক্ষণ না করার জন্য গাছে কিন্তু পেকে গেছে এখানকার পেয়ারা, যার ফলে এখানকার চাষিরা এবছর ব্যাপক হারে লস খেয়েছে। এছাড়াও যেটি জানা গেছে যে আপনি জানেন যে বর্তমানে যে বার্ষিক যে জলবায়ু পরিবর্তন হয়েছে, যার ফলে কিন্তু এবার ফলনও আস্তে আস্তে কমে আসছে, যার ফলে এখানকার পেয়ারা চাষিরা খুব একটা লাভবান হতে পারছে না। তো তাদের একমাত্র দাবি যদি এখানে একটা হিমাগার নির্মাণ করা যায় তবে কিন্তু তাদের এই পেয়ারা সংরক্ষণ করে রাখা যাবে এবং দামটা ন্যায্য পাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। পিরোজপুরের পেয়ারার হাট থেকে যুক্ত ছিলেন ইমন চৌধুরী।